জেনপাসিজি 2026 কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। কেমনভাবে রেজিস্ট্রেশন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত কি ফিস পেমেন্ট করতে হবে, সেই নিয়ে আমরা আগে ভিডিওতে আলোচনা করবো। পুরো প্রসেসটাকে দেখবে, কারণ নতুন একটা পদ্ধতিতে আমরা আগে যেরকমভাবে ফর্ম ফিল আপ করতাম সেই রকম নেই, নতুন পদ্ধতিতে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তার আগে জানিয়ে দিই, কাল একটা তোমরা ভীষণ বড় দুঃখের খবর পেয়েছো যে তোমাদের সিলেবাস মানে এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, যেখানের মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হেলথ অ্যাপটিটিউড বলে একটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে, লজিক্যাল রিজনিংকে হাঁটিয়ে দেওয়া হয়েছে, যেটা খুবই বাজে জিনিস। হেলথ অ্যাপটিটিউড সম্পর্কে কোনো আইডিয়া নেই যে এটা কী ধরনের সাবজেক্ট বোঝাতে চাইছে বা কী সিলেবাস। আমাদের একটা ভিডিওতে আমরা তবু একটা আইডিয়া দিয়েছি যে এরকম একটা সিলেবাস হতে পারে, যদিও যদি এই সাবজেক্টটা থেকেই থাকে, যদি বোর্ডের পক্ষ থেকে কোনো ভুল না হয়ে থাকে, যদি আমার বিশ্বাস যে এটা বোর্ডের ভুল, বোর্ড এটাকে রেকটিফাই করে পরে লজিক্যাল রিজনিং করে দেবে। যদি না করে তাহলে বোর্ডের একটা সিলেবাস বের করা দরকার যে হেলথ অ্যাপটিটিউডের মধ্যে এই তোমার সিলেবাস থাকবে, এই সাবজেক্টগুলো থাকবে। আদারওয়াইজ 20 মার্কস তোমাদের জন্য কিন্তু ভীষণ ভাইটাল একটা জায়গা হয়ে যাচ্ছে। কে পারবে কে পারবে না, কি পড়বে, এটা বোঝাটা ভীষণ টাফ। তার সাথে কি তোমাদের বেশ কিছু তোমার কোর্সকে বাদ দেওয়া হয়েছে, যেমন এইখানের মধ্যে দেখো এই যেটা মেন পেজটা, সেই মেন পেজের মধ্যে সিসিটি ওটিটিকে রাখা হয়েছে, আবার হচ্ছে বিএমএলটি রাখা হয়েছে। কিন্তু যদি ইনফরমেশন বুলেটিনের ভিতর তুমি চলে যাও, সেখানে কিন্তু আর সিসিটি ওটিটি নেই, সরি সিসিটিটা নেই, কিন্তু আবার বিএমএলটিটাকে বিএমএলএস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো মানে ফারাকগুলো ঘটেছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। তোমরা এখন হচ্ছে ফর্ম ফিল আপের জন্য কোথায় যাবে, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর জেনপাসিজি 2026 এই অপশনটাতে ক্লিক করবে, দিয়ে ওকেটাতে ক্লিক করবো আমরা। ঠিক আছে, এটার পর আমাদের কাছে নতুন পেজে নিয়ে আসবে, যেটার মধ্যে দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিতে বলেছে। এখানে আমরা কোনো কিছু করবো না, এটা আমরা কখন করবো, যখন আমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আমরা আবার এখানে এসে পরে অ্যাপ্লিকেশন নাম্বার একটা প্রোভাইড করবে বোর্ডের পক্ষ থেকে, পাসওয়ার্ডটা আমি নিজের থেকে দেবো, তারপরে পিনটা বোস করি পরে এখানে সাইন ইন করবো। এখন যেহেতু তুমি নতুন ক্যান্ডিডেট, সেটা তুমি আগে জেনপাসিজি পরীক্ষা দিয়ে থাকো বা এই বছর প্রথমবারের জন্য দিচ্ছে, যা ইচ্ছে হতে পারে, তুমি অলওয়েজ এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এখানে তোমাকে প্রচুর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, যেটার মধ্যে সবচেয়ে প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে যারা পেপার 1 পেপার 2 দুটোই দেবে, জেনারেল মেল ফিমেল দুজনের জন্য 500 টাকা হচ্ছে তোমার কোর্সের ফিস, বা মানে এটা পেপার 1 বা পেপার 2 যে কোনো একটা যখন দিবে। বাকি যত ক্যাটাগরি রয়েছে মেল বা ফিমেলদের জন্য 400 টাকা কোর্সের ফিস। যদি তুমি দুটো পেপারই দাও, পেপার 1 পেপার 2, অর্থাৎ পেপার 1 এর মধ্যে সব নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স আছে, পেপার 2 এর মধ্যে কিন্তু বিএইচএ অর্থাৎ ব্যাচেলার অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সটা রয়েছে। তো সেই বিএইচএ কোর্সটা কিন্তু এএনএম জিএনএম এর যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা অনেকটা ফলো করা হয়, যদিও কোশ্চেনের লেভেলটা এএনএম জিএনএম থেকে একটু হাই লেভেলের হয়ে থাকে। জেনারেলদের হচ্ছে বোথ পেপার 1 পেপার 2 দুটোই যদি দেয় তাহলে 800 টাকা, আর তোমার বাকি ক্যাটাগরিদের 650 টাকা লাগবে। এগুলো কিন্তু নন রিফান্ডেবল। কীভাবে রেজিস্ট্রেশন করবে সব প্রসেসটা আমি দেখাচ্ছি। তোমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে আর ফটো আপলোড করতে হবে, এই দুটো ডকুমেন্টস ছাড়া তোমাদেরকে আর কোনো প্রকার কোনো কিছু আপলোড করতে হবে না। এখন যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাকে নিজের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে। যদি তোমার কোনো ক্যাটাগরি সার্টিফিকেট না থেকে থাকে, কিন্তু তুমি জানো যে 1-2 মাসে পরে তুমি পেয়ে যাবে, সেই সার্টিফিকেটটা তুমি করে নিতে পারো, কারণ তোমার হাতে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় থাকবে, যার মধ্যে তুমি সার্টিফিকেটটা পেয়ে গেলেই হলো। ঠিক আছে, আচ্ছা সিগনেচার যেটা হবে সেটা 10 কেবির থেকে 200 কেবির মধ্যে হবে, আর 4 কেবির থেকে ফটোটা 10 কেবির থেকে 200 কেবির মধ্যে, আর সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হবে। আর তার সাথে তোমাদেরকে নিচে এখানে অনেক কিছু লেখা আছে, পাসওয়ার্ডের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমি বলে দেবো। তোমাদের হেল্পলাইন নাম্বার আরে দিয়েছি, নিচের দিকে আই অ্যাগ্রি এই অপশনটাতে ক্লিক করে প্রসিড টু অ্যাপ্লিকেশনটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে দেখো এখানে অনেকগুলো জিনিস রয়েছে, ক্যান্ডিডেট নাম, ফাদার নেম, মাদার নেম, এইসব যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো তুমি সঠিকভাবে দিয়েছো কিনা বা প্রোভাইড করতে চলেছো কিনা, এই নিয়ে একটা তোমাকে করতে হবে। এই সাইডে একটু সোর করাতে হবে, সাইডে সোর করালে দেখবে এইদিকে একটা চেক বক্সের মতন আসবে, এই চেক অলটাতে ক্লিক করে দিলে এগুলো সব চেক হয়ে যাবে। দিয়ে নিচের দিকে আমরা যাবো, দিয়ে অ্যাগ্রিটাতে আমরা ক্লিক করে দেবো, দিয়ে ইয়েসটাতে ক্লিক করলে আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাকে কি করতে হবে, ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো সব দিতে হবে। যতগুলো নাম আছে বা যত কিছু আমরা দেবো সব কিছুকে ক্যাপিটালে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বড় অক্ষরে দেওয়ার চেষ্টা করবে। ডেট অফ বার্থ কিন্তু খুব কেয়ারফুলি দেবে, কারণ এই ডেট অফ বার্থ আর এই মাদার নেম দুটো কিন্তু খুব ভাইটাল জিনিস। এই দুটো খুব ভাইটাল জিনিস, তুমি ভালো পরীক্ষা দিয়ে পরে ভালো রেজাল্ট করো, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না যদি এই দুটো ভুল দিয়ে দাও কোনোভাবে বা কোনো কিছু ভুলভ্রান্তি থাকে। ভালোভাবে এটা দেখবে, যদিও আমাদের কারেকশন পিরিয়ড আছে, কিন্তু কারেকশন পিরিয়ডে এই পার্টিকুলার কিছু কিছু জিনিসকে চেঞ্জ করা যায় না আবার। তার জন্য আবারও বলছি যে এই দুটো জিনিসকে কেয়ারফুলি দেখবে। জেন্ডার সিলেক্ট করবে, আইডেন্টিফিকেশন টাইপের মধ্যে তোমার কাছে যদি ভোটার কার্ড থাকে, পাসপোর্ট বা রেশন কার্ড বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থেকে থাকে, বা এনি আদার ভ্যালিড আইডেন্টিটি প্রুফ, এইটাতে ক্লিক করে পরে আমরা এখানে আমাদের যে আধার কার্ডটা, সেই আধার কার্ডটা আমরা এখানে পুট করতে পারি। ঠিক আছে, তোমার যেটা মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দেবে, ইমেলটা দেবে, দিয়ে নিচে আই অ্যাগ্রির এই অপশনটাতে টিপবে, দিয়ে তারপর এইটাতে দেবে। এরপর তোমার কাছে ওটিপি আসবে, দিয়ে ওটিপিটা আমরা দেবো। এখানে দেখো পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন রয়েছে, পাসওয়ার্ড দেওয়ার একটা মানে স্পেশাল ফরম্যাট রয়েছে। সেই পাসওয়ার্ড দেওয়ার ফরম্যাটটা কীরকম, সাপোজ ধরো তোমার নাম রাজু, আরটা ক্যাপিটাল করবে,
জে ইউ এরকমভাবে এগুলোকে স্মলে রাখবে, তারপরে একটা @ ইউজ করতে পারো, একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারো, বা যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো, তারপর 9125 এরকম কিছু একটা দিয়ে দিলে, বা 1359 এরকম একটা কিছু দিয়ে দিলে। অর্থাৎ একটা ক্যাপিটাল লেটার মিনিমাম, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নিউমেরিক্যাল এরকম ব্যবহার করতে হবে। আর তার সাথে টোটাল সবটা মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। 8টার থেকে তুমি বেশিও দিতে পারো, কিন্তু মিনিমাম 8টা তোমাকে হতে হবে। যেমন দেখো 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়েছে আমাদের এখানে, টোটাল 9টা ক্যারেক্টার আমরা ইউজ করেছি, মানে এটা আমাদের জন্য সঠিক কিন্তু একটা পাসওয়ার্ড হয়েছে। এইভাবে পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। এই পাসওয়ার্ডটা এখানেও পুট করবে, সেই পাসওয়ার্ডটাকে আবার এখানেও পুট করবে। তারপর আমরা কোথায় চলে আসবো, এই সিকিউরিটি পিনটাতে চলে আসবো। এই সিকিউরিটি পিনটা দিয়ে পরে আমরা এখান থেকে সাবমিট অপশনটাতে ক্লিক করবো, তাহলে আমাদের সাবমিট হয়ে যাবে। আমি একটা ক্যান্ডিডেটের এটা ফিল আপ করিনি, তারপর তোমাদেরকে বাকি পুরো প্রসেসটাকে দেখাচ্ছি। সাবমিট করার পর তোমাদের কাছে আরেকবার পুরোটাকে চেক করে নেওয়ার অপশন থাকবে, যে তুমি কোনো কিছু ভুলভ্রান্তি করেছো কিনা সেগুলোকে একবার চেক করে নিতে হবে। যদি কিছু ভুলভ্রান্তি করো তাহলে এডিট করতে পারবে, নয়তো সাবমিট অ্যান্ড নেক্সটটাতে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে কিন্তু এরকমভাবে দুটো জায়গাতে ওটিপি চাইবে, একটা মোবাইল নাম্বারে ওটিপি, একটা ইমেলে ওটিপি। এবারে খুব ভালো করে শুনে দেখো, মধ্যেখানে লেখা আছে অর, অর্থাৎ তুমি যে কোনো একটা জায়গার ওটিপি যদি দিয়ে দাও তাহলেই তোমার এখানে কিন্তু প্রসেসটা করতে পারবে। কিন্তু আমার সাজেশন থাকবে, যদি দুটো জায়গার ওটিপি তোমার কাছে ঢুকে থাকে, সেটা তোমার মোবাইল নাম্বার হোক আর তার সাথে ইমেলে যদি ওটিপিটা দুটো জায়গায় ঢুকে থাকে, তো তুমি কিন্তু অবশ্যই দুটো জায়গারই ওটিপি দেবে। যেমন আমার কাছে মোবাইল নাম্বারে ওটিপিটা চলে এসেছে, সেই মোবাইল নাম্বারে ওটিপিটা আমি পুট করে দিলাম তোমার 802111, এইটা হচ্ছে মোবাইল নাম্বারের আমার ওটিপি এসেছে। আমি যদি ইমেলের ওটিপিটা নাও পুট করি কোনো অসুবিধা নেই, তুমি পরবর্তী সময় পুট করতে পারবে, কিন্তু যদি চলে আসে তাহলে তুমি কিন্তু এইটাকেও পুট করবে। সিকিউরিটি পিনটাকে এখান থেকে আমরা পুট করে দেবো 8819,698, ঠিক আছে। তারপর নিচের দিকে দেখো এইখানে একটা অপশন আছে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, এটাতে আমরা ক্লিক করলে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদেরকে দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট করে দিয়ে দিয়েছি। অর্থাৎ এইটি অ্যাপ্লিকেশন নাম্বারটা কি বোঝাচ্ছে, আমি 52 নম্বর ক্যান্ডিডেট যে অ্যাপ্লিকেশনটা করছি, এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে একটা কি করবে, একটা হচ্ছে ছবি তুলে রেখে দেবে, বা তুমি নিজের কাছে নোট ডাউন করে এরকম করে একটা ছবি তুলে রেখে দেবে, বা নোট ডাউন করে রেখে দিলে। কারণ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমার কাজে লাগবে, যদিও তোমার মেলে আর ওই তোমার মোবাইল নাম্বারে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা WBG বোর্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আমরা ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করবো। এরপর আমরা সেই আবার লগ ইন পেজটাতে চলে এসেছি, যেখানে আমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। তুমি যে পাসওয়ার্ডটা একটু আগে দিলে সেই পাসওয়ার্ডটা পুট করতে হবে, সিকিউরিটি পিনটা পুট করে পরে সাইন ইনটা আমরা করবো। তোমার কাছে এখানে ওটিপি খোঁজা হবে, যে তুমি মোবাইল নাম্বার ওটিপি নিতে চাইছো না, ইমেলে আমি মোবাইল নাম্বার নিতে চাইছি, সেন্ড ওটিপি করবে, তোমার কাছে ওটিপিটা চলে যাবে। এই ওটিপিটা পুট করবে, এখানে তুমি তোমার নাম্বারটা দেখতে পাবে যে এই নাম্বারটা তুমি করেছিলে। তো এরপর আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমরা এখান থেকে ওটিপিটা পুট করে নেবো। দেখো ওটিপিটা কি এসছে আমাদের কাছে, 866413। এরপর আমরা এখান থেকে লগ ইন করে নেবো। লগ ইন করার সাথে সাথে তোমার কাছে এরকমভাবে সব চলে আসবে, যেটার মধ্যে তোমাকে দেখো এখানে সব কিছু ডিটেলসগুলোকে এখানে ফিল আপ করতে বলছে। আরেকবার এসছে যে এই এত যে ডিটেলসগুলো ফিল আপ করবে তুমি, তার জন্য কনসার্ন নেওয়া হচ্ছে তোমার কাছে, যে এই ডিটেলসগুলো তুমি যে প্রোভাইড করেছো সবগুলো কারেক্ট, কোনো রং ইনফরমেশন নেই। সেম জিনিসটা আমরা এইদিকে শোর করাবো। এইদিকে শোর করি পরে আমাদের কাছে একটা চেক অলের অপশান আছে। আমরা অলরেডি এতগুলো চেক করে নিয়েছিলাম, বাকি নিচেরগুলো চেক করা হয়নি, এগুলোর জন্য আমরা কি করবো, আবার চেক অলটাতে ক্লিক করে দেবো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। চেক অলটাতে ক্লিক করার পর আমরা কোথায় চলে যাবো, নিচের দিকে আই অ্যাগ্রি এই অপশানটাতে ক্লিক করবো, দিয়ে ইয়েস করে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো এরপর আমরা এরকম একটা পেজে চলে আসবো, যেখানের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট, সিলেকশন পেপার ইনকমপ্লিট, এক্সাম সেন্টার ইনকমপ্লিট, ফটোগ্রাফ আপলোড ইনকমপ্লিট, ফাইনাল সাবমিটের পে রেজিস্ট্রেশন ফিসটা ইনকমপ্লিট। আমরা কিভাবে করব, নিচের দিকে যাব। আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এই দিকের মধ্যে একটা তোমার ভেরিফিকেশন, এই যে ভেরিফাইয়ের মোবাইল নাম্বারটা দেখো টিক চিহ্ন চলে এসেছে, কিন্তু ইমেলটা দেখো না পর্যন্ত টিক চিহ্ন আসেনি। তুমি এইখানটা থেকে ক্লিক করে পর আবার ইমেলটাতে নোটিফিকেশন পাঠিয়ে ভেরিফাই করে নিতে পারো। এইদিকে দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে বলবে। ন্যাশনালিটি তুমি সিলেক্ট করলে তোমাকে স্টেট অফ ডোমিসাইল সিলেক্ট করতে বলবে, স্টেট অফ ডোমিসাইল তুমি সিলেক্ট করবে। রিলিজিয়ান সিলেক্ট করতে বলবে, রিলিজিয়ান তুমি সিলেক্ট করবে। ক্যাটাগরির জায়গাতে তুমি ভালো করে শোনো, যদি তোমার ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট এখনো পাবে না তোমরা, কারণ এপ্রিল মাস থেকে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট পাওয়া শুরু হবে। কিন্তু তুমি যদি দেখতে পাচ্ছ যে তুমি ইডাব্লিউএস এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো, যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ইডাব্লিউএস এর, তাহলে তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা করিয়ে নিও। আর তুমি এখানে কিন্তু এখনই তোমাকে ইডাব্লিউএসটা সিলেক্ট করতে হবে। যদি তুমি এখন জেনারেল সিলেক্ট করতে পরে ইডাব্লিউএস সার্টিফিকেট বানাচ্ছ, তখন তোমার কোনো ভ্যালু নেই, কারণ তুমি ইডাব্লিউএস হতে পারবে না। তোমার একটা ইডাব্লিউএস র্যাঙ্ক আসতে হবে, তারপরে তুমি একজন ইডাব্লিউএস হতে পারবে। তার জন্য কি বললাম, যে তুমি এখানে যদি ইডাব্লিউএস হয়ে থাকো, মনে হচ্ছে তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো, তুমি সার্টিফিকেট বের করে নিতে পারবে, তুমি জেনারেল ইডাব্লিউএস সিলেক্ট করবে, বা অন্যান্য ক্যাটাগরি সিলেক্ট করবে যদি মনে হচ্ছে তুমি সেই ক্যাটাগরির আন্ডারে পড়ে যাবে। আদারওয়াইজ তুমি কিন্তু জেনারেল সিলেক্ট করবে। এরপর যদি তুমি জেনারেল ইডাব্লিউএস সিলেক্ট করে পরে পরবর্তী সময় ইডাব্লিউএস সার্টিফিকেট দেখাতে না পারো, তখন কি হয়, তখন হচ্ছে তোমার প্রথম রাউন্ডের যে মানে যে কলেজটা পাবে সেই কলেজটা ক্যান্সেল হয়ে যায়, যে সেকেন্ড রাউন্ডে আবার নতুনভাবে একটা কলেজ পাবে, ঠিক আছে।
তো এখানে আমার জেনারেল, তার জন্য আমি জেনারেল সিলেক্ট করলাম। পার্সোনাল ডিসেবিলিটিসটাতে ইয়েস থাকলে ইয়েস, আর নো থাকলে নো করবে, দিয়ে সেভ অ্যান্ড নেক্সটটাতে আমরা ক্লিক করে ইয়েস করবো, ঠিক আছে। এরপর আমরা চলে আসলাম নেক্সট পেজে, যেখানের মধ্যে আমাদেরকে পাসিং স্ট্যাটাস দেখাতে হবে, যে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস। এখানের মধ্যে যারা এবছর এইচএস দিয়েছো এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি, তারা কিভাবে করবে তাদের জন্য এখানে যখন সিলেক্ট করবে অ্যাপিয়ারিং বলে একটা অপশন আসবে, এই অ্যাপিয়ারিংটাতে আমরা সিলেক্ট করবো। অ্যাপিয়ারিংয়ে সিলেক্ট করার পরে এখানে ইয়ারটা অটোমেটিক 2026 সাল চলে আসবে, কারণ এখনো পর্যন্ত তোমরা অ্যাপিয়ারিং, এখনো তোমাদের রেজাল্ট বেরোয়নি। এখান থেকে তোমাকে বোর্ড আর কাউন্সিল ইউনিভার্সিটির নামটা দিতে হবে, যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বা হচ্ছে তোমার অন্য যদি তোমার হয়ে থাকে যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে, এটা আমরা দিতে পারি। ইনস্টিটিউটের নেম অ্যান্ড অ্যাড্রেস দেবে, ইনস্টিটিউটের পিনকোড দেবে, অ্যাড্রেস দেবে কিন্তু নামের পাশে অ্যাড্রেস আর পিনকোড দেবে, দিয়ে তারপর সেভ অ্যান্ড নেক্সট করবে। আমি এটা করে নিই। চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলসে, যেখানে তোমাকে তোমার ভিলেজের নেম দিতে হবে, তোমার সাব লোকালিটি বা পুলিশ স্টেশনের নাম দিতে হবে, তোমার লোকালিটির নাম দিতে হবে, ভিলেজের নাম দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে পারো, কান্ট্রি দিতে হবে, তোমার স্টেট দিতে হবে, যে স্টেট কী রয়েছে। এখান থেকে কান্ট্রি তুমি সিলেক্ট করলে ইন্ডিয়া, তোমার স্টেট কী রয়েছে সেখান থেকে, এখান থেকে স্টেট তুমি সিলেক্ট করলে, যে তোমার স্টেট হচ্ছে একদম নিচের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলে। তোমার ডিস্ট্রিক্ট কী, সে ডিস্ট্রিক্টটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নিলে। তোমার পিনকোড কী, সে পিনকোড দিলে। এরপর যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস আর এই পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে তুমি সেম অ্যাজ করসপন্ডেন্ট অ্যাড্রেস এই বটনটাতে ক্লিক করে দিলে এই দিকটা ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তখন আলাদা আলাদাভাবে লিখবে। এটা করার পর আমরা কী করবো, সেভ অ্যান্ড নেক্সট করে দেবো, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাবো। সেভ এন্ড নেক্সট করার পর আমরা এরকম একটা পেজে চলে আসবো, যেখান থেকে তোমাদেরকে পেপার সিলেক্ট করতে বলবে, যে তুমি কোন পেপারটা দেবে, পেপার 1 দেবে না পেপার 2 দেবে না দুটোই দেবে। পেপার 1 মানে নার্সিং এবং প্যারামেডিক্যালের আদার্স কোর্সগুলো, পেপার 2 মানে হচ্ছে বিএইচএ কোর্স শুধুমাত্র, ঠিক আছে। ফি স্ট্রাকচার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দুটোর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ফি স্ট্রাকচার লাগবে। আর যদি তুমি মেনলি আর কি সবাই পেপার 1টাই দিয়ে থাকে, পেপার 1টা দিবে, এখানে দেখিয়ে দিবে যে তোমার কত পেমেন্ট করতে হবে। যদি তুমি পেপার 2টা নাও, পেপার 2 এর জন্য কত পেমেন্ট করতে হবে, যদি তুমি দুটো নাও, দুটোর জন্য কত পেমেন্ট করতে হবে, এটা তোমাকে দেখিয়ে দেবে। আর তোমার ক্যাটাগরি ওয়াইজ এটা কিন্তু কমে যাবে, 650 টাকা হয়ে যাবে বা 500 টাকা 400 টাকা হয়ে যাবে, এই জিনিসটা কিন্তু ক্যাটাগরিদের হয়ে থাকবে। তো আমি ধরো পেপার 1টা শুধুমাত্র দিতে চাই, পেপার 1 সিলেক্ট করলাম, সেভ অ্যান্ড নেক্সট করবো। এরপর আমাদেরকে কি করতে হবে, এক্সাম যে সিটিটা, সেই এক্সাম সিটিটাকে চয়েস করতে হবে। তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে তোমাকে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে, তোমার বাড়ির কাছাকাছি যেটা এক্সামিনেশন সেন্টার রয়েছে সেই এক্সামিনেশন সেন্টার চুজ করবে, আবার ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, তারপরে এক্সামিনেশন সেন্টার চুজ করবে। যা হোক তোমার বাড়ির কাছে যেটা তোমার যেতে সুবিধা হবে সেগুলোকে তুমি দেবে, ঠিক আছে। এক্সামিনেশন সিটি তোমাকে চয়েস করতে হবে, আমি যা হোক একটা দিয়ে দিচ্ছি, এক্সামিনেশন সিটির মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর যদি তোমার কিছু চেঞ্জ করতে মন চায় চেঞ্জ করতে পারবে, নয়তো সেভ অ্যান্ড নেক্সট এই অপশানেতে আমরা ক্লিক করবো। এই অপশানেতে ক্লিক করার পরে আমাদের কাছে কি চলে আসবে, ফটো আর সিগনেচার আপলোডের একটা অপশন চলে আসবে, যেখানের মধ্যে ফটোগ্রাফ আপলোড করতে হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে, সিগনেচার আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। যখনই এখান থেকে চুজ ফাইলের অপশনটা ক্লিক করবে, তোমাকে ফাইলটা চুজ করতে দেবে। চুজ ফাইলে ক্লিক করার পরে তোমাদেরকে আবার একবার রিভেরিফাই করতে বলবে, যে এইটাই তো তুমি এইটাই তো আপলোড করতে চাইছো। করার পর সাবমিট করবে। এই প্রিভিউ অ্যান্ড আপলোডটাতে আমরা ক্লিক করবো, সেম এটাতেও করবো, দিয়ে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবো, তাহলে হয়ে যাবে। আমি দেখো এগুলো আপলোড করার পর তোমার যদি রিমুভ করে রি আপলোড করতে মন যায় এইভাবে করতে পারবে, নয়তো আপলোড অ্যান্ড ফাইনালি তোমার অ্যান্ড নেক্সট বলে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে, যেখানে আমাদের এতক্ষণ ধরে যত কিছু ফিল আপ করেছি সব কিছুর একসাথে ইনফরমেশন দেখিয়ে দেবে। যদি তোমার মনে হয় কোনো কিছু ভুলভ্রান্তি রয়েছে, তুমি সেখান থেকে এই প্রিভিয়াসে গিয়ে পরে এডিট করতে পারবে। আর যদি মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আমরা এইখানে এইটাতে ক্লিক করে পরে তোমাদেরকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে, তারপর ইয়েস অপশনটাতে ক্লিক করে দেবো। এখন দেখো আমাদের কাছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র একটা জিনিস, পে রেজিস্ট্রেশন ফিসটা কমপ্লিট নেই। নিচের দিকে যাবো, পে রেজিস্ট্রেশন ফিসটাতে ক্লিক করবো। এখান থেকে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। অনলাইন পেমেন্টে ক্লিক করে পরে পেমেন্ট ফিস পেমেন্ট করে পরে আমরা একটা কনফার্মেশন পেজ পাবো, যেটা কোন দিকে পাবো, এই সাইড থেকে একটা কনফার্মেশন পেজ আমাদের চলে আসবে। সেই কনফার্মেশন পেজটাকে আমরা কি করতে পারি, আমাদের মেলে ফরওয়ার্ড করে নিতে পারি, মানে মেলে সেন্ড করে নিতে পারি, আর আমরা নিজেরা ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারি। কনফার্মেশন পেজ খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, যেটা তোমাদের পরবর্তী সময় স্কলারশিপের টাইমেও কাজে লাগে অনেক সময়, আর ভর্তির সময়তেও কাজে লাগতে পারে। বিভিন্ন কলেজের বিভিন্ন রুলস রেগুলেশন আছে, তার জন্য অবশ্যই এই কনফার্মেশন পেজটাকে সাথে করে রাখবে। মানে এখন বলে নয়, তুমি কলেজে ভর্তি হয়ে যাওয়ার 1 বছর পরেও রাখবে, 2 বছর পরেও রাখবে, এটা কিন্তু কেয়ারফুলি রেখে দেবে। তুমি তোমার ইমেলে একটু পাঠিয়ে নিও, তাহলে অলওয়েজ থেকে যাবে, এটা হারানোর কোনো সুযোগ নেই। ইমেলে অবশ্যই পাঠিয়ে নেবে, এখানে একটা অপশন চলে আসবে সেন্ড টু ইমেল, সেই ইমেলে পাঠিয়ে নেবে, ঠিক আছে। আজকের মতো তার ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের আরও যদি কিছু বুঝতে অসুবিধা হয় প্রসেস সম্পর্কে, আমাদেরকে অবশ্যই জানাবে, আর কমেন্টে লিখে পরে জানাও যে কোনো কিছু ইস্যু থাকলে, আমি সেটা রিপ্লাই দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।